আমাদের পশ্চিমবঙ্গে 2026 এক বিরাট ঐতিহাসিক সিদ্ধান্তের সময় এসে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট, প্রত্যেকটি বিধানসভায় ভোট। আমাদের দাসপুর বিধানসভায় মনোনীত প্রার্থী আমাদের তপন দত্ত, আমাদের সবার প্রিয়, উনি আমাদের মনোনীত পদ্মফুল চিহ্নের প্রার্থী। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে, পশ্চিমবঙ্গের ভাওতাবাজি মিথ্যেবাদী এক অপদার্থ সরকার চলছে। মানুষকে ভাতা ভিক্ষা দিয়ে আমাদের সমস্ত মানুষদের জীবন এবং জীবিকা বন্ধ করে দেওয়ার মুখে এক অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি করেছে। তো এই সরকারকে উৎখাত করতে গেলে আমাদের প্রত্যেকটি মানুষজনকে আমাদের মত পোষণ করতে হবে। আমরাই পারি এই সরকারকে উল্টে দিতে, আমরাই পারি এই সরকারকে প্রতিষ্ঠিত করতে। ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমাদের। আমরা 5 বছর অন্তর সুযোগ পাই বিধানসভায় ভোট দেওয়ার। তো এই সময় এসেছে, এই সুযোগ এসেছে, এই অপদার্থ সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার জন্য আমাদেরকে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিতে হবে। ভোট দেওয়ার সিদ্ধান্ত আপনার, বেঁচে থাকার সিদ্ধান্ত আপনার, বাঁচবো কি মরবো সিদ্ধান্ত আপনার। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিজেপির সৈনিক, আমরা কর্মী, আমরা সমর্থক, আমরা ভোটার, আমরা মনে করি ভারতীয়, আমরা সনাতনী, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। এই পশ্চিমবঙ্গে এই একটা অপদার্থ সরকার চলছে, জোয়াদিদেরকে নিয়ে এই পশ্চিমবঙ্গে কেটে টুকরো করতে চাইছে। তাই এই কেটে টুকরো করার প্রতিবাদে আমাদেরকে ভোট দিতে হবে পদ্মফুল চিহ্নে। মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আরজি করার মতো ঘটনা ঘটাচ্ছে। আমাদের পিঠপুরে ডাক্তার দিদির ঘটনা নিশ্চয় আপনাদের মনে আছে। দুর্গাপুরে কিছুদিন আগে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এগুলো আপনারা নিশ্চয়ই সবই জানেন। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল এই অপদার্থ চোর তৃণমূলের জন্য। সাদা খাতায় চাকরি, যারা পড়াশোনা করেছে শিক্ষিত যুবক যুবতী, এদের চাকরি নেই। এসএসসি বন্ধ, স্বাস্থ্য শিক্ষা আইন প্রশাসন বন্ধ, গুন্ডারাজ চলছে তৃণমূলের। লাল চুল কানে দুল যুবা তৃণমূল প্রত্যেক পাড়ায় লুটে বেড়াচ্ছে। এই অপদার্থ সরকারের যদি আবার 5 বছরের জন্য এসে যায়, তাহলে এই পশ্চিমবঙ্গ থাকবে না, ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা হয়ে যাবে। এই অপদার্থ সরকারের এই শেষ সুযোগ, ওরা আমাদের পশ্চিমবঙ্গকে কেটে টুকরো করতে চায়, হিন্দুদের মেরে এক আমাদের ধর্ম বদল করতে চায়, আমাদের মন্দির ভেঙে মসজিদ বানাতে চায়, আমাদের দুর্গা প্যান্ডেলে আগুন ধরিয়ে আমাদের দুর্গা মণ্ডপের সামনে গরুর হাড় ফেলে আমাদের আগুন ধরিয়ে গোটা রাজ্যকে টুকরো করতে যায়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে যায়। সময় এসেছে এদেরকে বদলানোর, এদেরকে হাতে নয় পাতে মারতে হবে। পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূলকে তাড়াতে হবে। এই অপদার্থ সরকারকে তাড়াতে গেলে একটাই সুযোগ, এই সুযোগ এসেছে 23 এপ্রিল বৃহস্পতিবার 9ই বৈশাখ সকাল সকাল ভোট দেবেন। আমাদের অনুরোধ, পশ্চিম বাংলায় ভালো সরকার আসছে, বিজেপি সরকার আসছে। আগামী দিন পশ্চিম বাংলায় আলো জ্বলবে, সোনার বাংলা এগিয়ে চলবে, ছাত্র ছাত্রীরা চাকরি পাবে, মা বোনদের সম্মান থাকবে। এই দেশে কলকারখানা ইন্ডাস্ট্রিজ হবে, এই দেশে আবার প্রত্যেকটি মানুষের হাসবে। চাষে 1 নম্বর হব, স্বাস্থ্য শিক্ষা আইনে আমরা 1 নম্বর হব। যে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি বাবু বলতে চাই, সারা ভারতবর্ষের বাঙালি বাবু আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা তাই বলছি মা বোনদের, আপনারা লক্ষ্মীর ভান্ডার ভাববেন না। সরকারি প্রকল্প যে সরকার আসবে তার দেয়া নৈতিক কর্তব্য, এটা তাদের নিজের টাকা নয়, এটা আমার জনগণের ট্যাক্সের টাকা। লক্ষ্মীর ভান্ডার হবে 3,000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার। আপনারা ভোট দেবেন বাম হাতে। আপনারা এতদিন সিপিএম কে দিয়েছেন, এতদিন তৃণমূলকে দিয়েছেন, 15 বছর ধরে ডান হাতে ভোট দিয়ে ভুল করেছেন। ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আপনাদের বাম হাত লক্ষ্মী হাত। মায়েদের বলছি, আপনারা বাম হাত টিপে চাঁদ সওদাগরের মতো একটাবার ভোট দিয়ে দেখুন 5 বছরের জন্য। ভালো না হলে আমরাই ছড়িয়ে দেবো এই সরকারকে। সারা ভারতবর্ষে বিজেপি সরকার, 22টা রাজ্যে বিজেপি সরকার, প্রত্যেক রাজ্যে সমানভাবে মানুষ রয়েছে, উন্নয়ন হচ্ছে, সেখানে অন্নপূর্ণা ভান্ডার 3,000 পাচ্ছে। আর আমাদের পশ্চিম বাংলায় অপদার্থ চোরাগুলি সরকার 3,000 দিয়ে 1,500 দিয়ে বলছে আমরা ভাতা দিচ্ছি। ভাতা আপনার নিজের টাকা নয়, এটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা। তাই বিজেপি এলে পশ্চিম বাংলা অন্নপূর্ণা ভান্ডার হবে 3,000 টাকা। খেটে খাওয়া মানুষদের, যুবকদের বেকার ভাতা হবে 3,000 টাকা। প্রত্যেকটি মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের দুজনকে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে। 1 কোটি মা বোনদেরকে দেওয়া হবে লাখপতি 1 লক্ষ টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে। বিজেপি আসার সাথে সাথে পশ্চিম বাংলায় বিশ্বকর্মা ভাতা বলে আমাদের চালু হবে। মানুষজনরা সেই টাকা নিয়ে ব্যবসা করবে এবং সেই টাকার সাবসিডি পাবে। এই বিজেপি সরকার হলে
আমাদের রাজ্যে কলকারখানা ইন্ডাস্ট্রিজ হবে, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা চাকরি পাবে, প্রত্যেক বছর এসএসসি হবে, টেট হবে, পৌরসভায় চাকরি হবে, ফায়ার ব্রিগেডে চাকরি হবে, বন দপ্তরে চাকরি হবে, ফুড ডিপার্টমেন্টে চাকরি পাবে, পুলিশ লাইনে চাকরি পাবে, সিভিক লাইনে চাকরি পাবে, অঞ্চলে চাকরি পাবে, ডিএম অফিসে চাকরি পাবে, বন দপ্তরে চাকরি পাবে, সেচ দপ্তরে চাকরি পাবে, রাইটার্স বিল্ডিং এ চাকরি পাবে। প্রত্যেক বছর এসএসসি হবে, হাই স্কুল প্রাইমারি সমস্ত ডিপার্টমেন্টে চাকরি হবে বিজেপি সরকারের। এই চোরকে তাড়ান, বাংলাকে বাঁচান, নিজে বাঁচুন। আগামী দিনে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তাদের মুখের দিকে তাকিয়ে হিন্দুদেরকে বাঁচতে হবে। এই রাজ্যে হিন্দু সনাতনীকে থাকতে হবে, সনাতনীকে থাকতে হবে। ভারতবর্ষের আমরা হিন্দু সনাতনী এই রাজ্যে চিরাবাচি থাকবো। আমাদের জীবন থাকতে আমরা এই রাজ্যকে কেটে টুকরো হতে দেব না, জোয়া দিদির হাতে তুলে দিতে দেব না। এই অপদার্থ তৃণমূলকে বাংলা থেকে তাড়ানোর একটাই সুযোগ, এদের হাতে মারবো না, এদের পাতে মারবো, এদের ভোট দিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো। এই অঙ্গীকার নিয়ে আমাদের মতো যুবকরা নেমেছে মাঠে। আমরা কেউ রাজনীতিবিদ নয়, আমরা রাজনীতি করতে আসি না, দেশকে বদলাতে এসেছি। পশ্চিমবঙ্গে মানুষদের অধিকার ফিরিয়ে আনতে চাই, মা বোনেরা সম্মান রক্ষা করতে চাই। এই অপদার্থ সরকার আমরা নিশ্চয় জানেন, আমাদের সোনামুই সমিতি জোর করে কেশপুর থেকে গুন্ডা থানা পুলিশকে নিয়ে বৌড়া সোনামুই সমিতিকে দখল করেছে। আপনারা ভুলে গেছেন আরজি করের ঘটনা, আপনারা ভুলে গেছেন পিতপুরের ঘটনা, আপনারা ভুলে গেছেন হাসকালি কামতুনির ঘটনা, আপনারা ভুলে গেছেন বেলডাঙ্গার হরগোবিন্দ দাস চন্দন দাসকে কেটে দেওয়া, জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া। এই জোয়াদিরা আমাদের পশ্চিমবঙ্গকে কেটে টুকরো করতে চায়, তার সঙ্গে যুক্ত আছে এই পশ্চিমবাংলার অপদার্থ সরকারের চটি পিছি ভাইপো। এদেরকে তাড়াতে হবে, এই শেষ সুযোগ। বাঁচার লড়াইয়ে লড়াই, কঠিন লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমাদের পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে চাই। এই তৃণমূলকে তাড়িয়ে বাংলায় সুশাসন চাই। প্রত্যেকটি মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় বিজেপি জিতছে, এবারে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হচ্ছে, দাসপুরে তপন দত্ত বিপুল ভোটে জিতছে, সোনামুই বুথে আমরা জিতছি, বিজেপি জিতবই জিতবই জিতবো। দিকে দিকে শামচক বুথে জিতবো, গৌড়া বুথে জিতবো, সীতারামচকের বুথে জিতবো, গৌড়া অঞ্চলে জিতবো, দাসপুর বিধানসভায় বিজেপি আমরা জিতবো। আমরা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের নিজেদের মত পোষণ করুন, বিজেপিকে ভোট দিন। আগামী দিনে 4 তারিখে বিজয় উৎসবে সামিল হন। পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসছে, 22টা রাজ্যে বিজেপি সরকার। এবার পালা বাংলার পালা, বাংলায় বিজেপি সরকার আসছে, এবার তৃণমূল পালা, তৃণমূল পালা, তৃণমূল পালা।